2023 রামনবমীর মিছিলে হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সহ 11 জন গ্রেপ্তার। ধৃতদের মধ্যে হাওড়ার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ধৃত তৃণমূল নেতা সামিম আহমেদ। 2023 রামনবমীর মিছিলে হামলার অভিযোগ, এই অভিযোগে ইতিমধ্যেই 11 জন তৃণমূল নেতা গ্রেপ্তার। তৃণমূল নেতা সহ গ্রেপ্তার 11 জন, ধৃতদের মধ্যে হাওড়ার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ইতিমধ্যেই তৃণমূল নেতা সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, 2023 সালে রামনবমী মিছিল যখন শিবপুর দিয়ে আসছিল, হঠাৎ করেই সেই মিছিলের ওপর হামলা হয় এবং ইট পাথর ছোড়া অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তখন রাজ্য পুলিশ র্যাব নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেশ কয়েকদিন ব্যাপক ভাঙচুর এবং এলাকা পুরো একদম থমথমে হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য পুলিশ যেরকম নেমেছিল, তার পাশাপাশি হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত নির্দেশ দেওয়া হয়। এনআইএ তদন্ত নেবে প্রথমেই ফরেনসিক পরীক্ষা করে এবং এলাকার সিসিটিভি ফুটেজ নেয় এবং যে হামলার সময় যারা ভিডিও করেছিলেন ভিডিও সেই ফুটেজ নেওয়া হয়। সমস্ত তথ্য প্রমাণ দিয়ে তারা এই যে গ্রেপ্তারি করা হয়েছে তৃণমূল কাউন্সিলরের স্বামীকে, সামিম আহমেদকে এবং তার সঙ্গে 10 জনকে, এই মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, হামলার সঙ্গে যুক্ত আছে, পাশাপাশি সিসিটিভি এবং বিভিন্নভাবে এলাকায় যারা আক্রান্ত হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই নিয়ে আরো বেশ কয়েকজনের তল্লাশি চলছে, কেন 11 জন তো না, এই হামলার পেছনে আরো বেশ কয়েকজনের হাত আছে। সবাইকে এনআইএ তদন্তের মধ্যে রয়েছে। তার সিসিটিভি যেরকম তোমার বললাম, পাশাপাশি এলাকায় জিজ্ঞেস করবে, ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখে গ্রেপ্তারিটা করা হয়েছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। 2023 রামনবমীর মিছিলে হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সহ 11 জন।